সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। পরীক্ষাটি কিভাবে দিবেন? প্রথমত প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনার মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নাম্বার পাবেন এবং যদি ভুল হয় তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন। আজকের প্রশ্নটি 21 নং প্রশ্ন। 21 নং প্রশ্ন দিয়ে আজকে শুরু করা যাক। 21 নং প্রশ্নে বলা আছে, দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্ট। এখানে সঠিক শূন্যস্থানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হচ্ছে টু। সঠিক উত্তরটি হচ্ছে টু। দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট। 22 নং প্রশ্নে বলা আছে, দ্য সিনোনিম অফ স্পেশাস। এই স্পেশাসের অর্থ হচ্ছে প্রশস্ত অথবা বিস্তৃত অথবা চৌড়া। এখন এই স্পেশাসের সিনোনিম ওয়ার্ড নিচের কোনটি হবে? একটু সময় দিচ্ছি, খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ওয়াইড। সঠিক উত্তরটি হচ্ছে ওয়াইড। অর্থাৎ ওয়াইড অর্থ প্রশস্ত অথবা বিস্তৃত অথবা চৌড়া। 23 নং প্রশ্নে বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ শ্যালাও। এই শ্যালাও শব্দটির অ্যান্টোনিম নিচের কোনটি হবে? এই শ্যালাও শব্দটির অর্থ হচ্ছে অগভীর। তাহলে শ্যালাও শব্দটির অর্থ হচ্ছে প্রফাউন্ড। শ্যালাও শব্দটির অর্থ হচ্ছে প্রফাউন্ড, অর্থ গভীর। 24 নং প্রশ্নে বলা আছে, স্ট্যান্ড হেয়ার অ্যান্ড ডাই। এই সেন্টেন্সটির সিম্পল সেন্টেন্স কি হবে? স্ট্যান্ড হেয়ার অ্যান্ড ডাই। সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে স্ট্যান্ড হেয়ার অনলি টু ডাই। স্ট্যান্ড হেয়ার অনলি টু ডাই। 25 নং প্রশ্নে বলা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আবার বলছি, চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিচের কোন প্রশ্নটি সঠিক? অর্থাৎ নিচের কোন শব্দটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে এক্সপিডিয়েন্ট। সঠিক উত্তরটি হচ্ছে এক্সপিডিয়েন্ট। EXPEDIENT, এক্সপিডিয়েন্ট। 26 নং প্রশ্নে বলা আছে, লুক বিফোর ইউ লিভ এর বাংলা অনুবাদ কি? আমি আবার বলছি, লুক বিফোর ইউ লিভ এর বাংলা অনুবাদ কি? সঠিক উত্তরটি হচ্ছে ভেবে চিন্তে কাজ করো। সঠিক উত্তরটি হচ্ছে ভেবে চিন্তে কাজ করো। 27 নং প্রশ্নে বলা আছে, মেনি এ ড্যাশ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আমি আবার বলছি, মেনি এ ড্যাশ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এই শূন্যস্থানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হচ্ছে ম্যান হ্যাজ। ম্যান হ্যাজ। মেনি এ ম্যান হ্যাজ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। 28 নং প্রশ্ন বলা আছে, ইট ইজ 10 AM নাও দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই। আমি আবার বলছি, ইট ইজ 10 AM নাও দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই। সঠিক উত্তরটি হচ্ছে ইজ শাইনিং। সঠিক উত্তরটি হচ্ছে ইজ শাইনিং। দ্য সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই। 29 নং প্রশ্ন বলা আছে, বাই অ্যান্ড লার্জ। এটির মিনস অর্থাৎ এটির মিনিং কোনটি হবে? বাই অ্যান্ড লার্জ এটির মিনিং কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে মোস্টলি। সঠিক উত্তরটি হচ্ছে মোস্টলি। 30 নং প্রশ্নে বলা আছে, বেলালস লাক কুডন্ট হ্যাভ বিন ড্যাশ দেন জামিল। আবার বলছি, বেলালস লাক কুডন্ট হ্যাভ বিন ড্যাশ দেন জামিল। সঠিক উত্তরটি কোনটি হবে?
সঠিক উত্তরটি আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ওটস। সঠিক উত্তরটি হচ্ছে অ্যারাউস। সঠিক উত্তরটি হচ্ছে ওটস, WORSE। 31 নং প্রশ্নে বলা আছে দ্য ওয়ার্ড জেরিয়াট্রিক মিনস। আমি আবার বলছি, দ্য ওয়ার্ড জেরিয়াট্রিক মিনস। এই জেরিয়াট্রিকের অর্থ হচ্ছে বয়স্ক। তাহলে এই জেরিয়াট্রিকের সাথে নিচের কোন শব্দটি সঠিক হবে? অর্থাৎ জেরিয়াট্রিকের সেম অর্থ নিচের একটি শব্দে সঠিক হবে, যে উত্তরটি সঠিক। জেরিয়াট্রিক অর্থ হচ্ছে বয়স্ক, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ওল্ড পিপল। সঠিক উত্তরটি হচ্ছে ওল্ড পিপল। 32 নং প্রশ্নে বলা আছে ফ্রান্সিস বেকন ইজ এব্লিক অ্যান। অর্থাৎ ফ্রান্সিস বেকন কি ছিলেন? ফ্রান্সিস বেকন ছিলেন এসিয়েস্ট অর্থাৎ প্রবন্ধকার। ফ্রান্সিস বেকন ছিলেন এসিয়েস্ট অর্থাৎ প্রবন্ধকার। 33 নং প্রশ্নে বলা আছে বি অ্যাওয়ার ড্যাশ লাইস। আমি আবার বলছি, বি অ্যাওয়ার ড্যাশ লাইস। সঠিক উত্তরটি হচ্ছে অফ লাইস। সঠিক উত্তরটি হচ্ছে বি অ্যাওয়ার অফ লাইস। 34 নং প্রশ্নে বলা আছে হিজ মাদার মেড হিম ড্যাশ হিজ মেডিসিন। আমি আবার বলছি, হিজ মাদার মেড হিম ড্যাশ হিজ মেডিসিন। সঠিক উত্তরটি হচ্ছে টেক হিজ মেডিসিন। সঠিক উত্তরটি হচ্ছে টেক হিজ মেডিসিন। 35 নং প্রশ্নে বলা আছে উই ড্যাশ রিসিভ মেল ইয়েস্টারডে বিকজ ইট ওয়াজ এ হলিডে। আমি আবার বলছি, উই ড্যাশ রিসিভ মেল ইয়েস্টারডে বিকজ ইট ওয়াজ এ হলিডে। সঠিক উত্তরটি হচ্ছে ডিড নট। সঠিক উত্তরটি হচ্ছে উই ডিড নট রিসিভ মেইল। 36 নং প্রশ্ন বলা আছে অ্যাভয়েড এনি অ্যাকশন দ্যাট মাইট ড্যাশ সাসপিশন। সঠিক উত্তরটি হচ্ছে অর্থাৎ অ্যাভয়েড এনি অ্যাকশন দ্যাট মাইট অ্যারাউজ সাসপিশন। অ্যারাউজ। 37 নং প্রশ্ন বলা আছে দ্য নয়েজ অফ দ্য কার ডাইড ড্যাশ ইন দ্য ডিস্টেন্স। এখানে শূন্যস্থানে নিচের কোন শব্দটি বসবে? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাওয়ে। ডাইড অ্যাওয়ে ইন দ্য ডিস্টেন্স। 38 নং প্রশ্নে বলা আছে দ্য টিচার asked the boys to stop। আমি আবার বলছি, দ্য টিচার asked the boys to stop। শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তরটি কথা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে স্টপ অর্থাৎ বয়েজ টু স্টপ রাইটিং। বয়েজ টু স্টপ রাইটিং। 39 নং প্রশ্ন বলা আছে আই উইশ আই ড্যাশ এ রিচ ম্যান। আমি আবার বলছি, আই উইশ আই ড্যাশ এ রিচ ম্যান। এখানে শূন্যস্থানে কোনটি বসবে? সঠিক উত্তরটি হচ্ছে ওয়ার। সঠিক উত্তর হচ্ছে ওয়ার। আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান। আজকের সর্বশেষ প্রশ্ন আউট অ্যান্ড আউট মিনস। এই আউট অ্যান্ড আউট অর্থ হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে অথবা পুরোপুরি। তাহলে এটির সঠিক উত্তরটি কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তরুলি অর্থাৎ পুরোপুরি বা পুঙ্খানুপুঙ্খভাবে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।